প্রয়াত প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে থানায় ডেকে হেনস্থার অভিযোগে এবার সাসপেন্ড করা হলো বরতলা থানার তৎকালীন সাব ইন্সপেক্টর এবং তদন্তকারী অফিসার সাধন দাস এবং ওসি সুবর্ণ দত্ত চৌধুরীকে। শনিবার বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলন চলাকালীন একটি মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। 2024 সালের 6 অক্টোবর তাকে ডেকে পাঠানো হয়েছিল বরতলা থানায়। অভিযোগ, সেদিন ঘণ্টার পর ঘণ্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়েছিল। থানার বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভও দেখানো হয়েছিল। অভিযোগ, সেই বিক্ষোভ ছিল পুরোটাই পরিকল্পিত। থানার ভিতরে বসিয়ে রেখে এবং বাইরে বিক্ষোভ দেখিয়ে একজন প্রাক্তন আইপিএস অফিসারকে কার্যত হেনস্থার অভিযোগ উঠেছিল। এই ঘটনার কয়েকদিন পরই 23 অক্টোবর বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান পঙ্কজ দত্ত। সেখানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। নাক মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় বারাণসীর হাসপাতালে। তারপর 30 নভেম্বর সেখানেই তাঁর মৃত্যু হয়। পঙ্কজ দত্তকে ডেকে হেনস্থার অভিযোগের জল গড়ায় রাজ্য মানবাধিকার কমিশন পর্যন্ত। এবার সেই ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ আধিকারিককে। শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। মুখ্যমন্ত্রীর পদক্ষেপে খুশি প্রয়াত আইপিএস অফিসার পঙ্কজ দত্তর স্ত্রী। এই অ্যাকশনটা আমি অপেক্ষায় ছিলাম যখন থেকে জমানা বদল হয়েছে। উনি চলে যাওয়ার 1.5 বছর পর আমি তথ্যগুলো মেলাতে গিয়ে দেখলাম যে আমি যে মামলাটা করেছিলাম সেটার থেকেও ভয়ঙ্কর তথ্য আমার নিজের তদন্তে বেরিয়ে এসেছিল। আমার দাবি হচ্ছে যে সাইবার থানাকে এর সঙ্গে যুক্ত করা হোক, মানে সাইবারের এক্সপার্টকে, কারণ এটা সাধারণ ঘটনা ঘটেনি। কারণ আমি মনে করি আইপ্যাক, আমি মনে করি আইটি সেল তৃণমূলের সে এবং তারা মুখ্যমন্ত্রী সবাই জড়িত ছিল ওনার মুখটা বন্ধ করার জন্য। উনি বুঝতে পারেননি যে উনি মারা যাবেন হয়তো। বড় মাপের দাবি করতে বলছি যে ওনার কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গে উনি চাকরি করেছেন, তাকে এরম হেনস্থা করা হচ্ছে, তারা চুপ করে রয়েছে, এটা আমি ভাবতে পারি না। সুতরাং এরা সবাই জড়িত। এদিকে একজন আইপিএস অফিসার সহ আরও বেশ কয়েকজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাকদ্বীপে কালীমূর্তি প্রিজন ভ্যানে তোলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে আইপিএস কোটেশ্বর রাওকে। কালিয়াচকে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড করা হয়েছে এএসআই মোয়াজ্জেম হোসেনকে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন গন্ডগোলে লাঠিচার্জের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে। তার বিরুদ্ধে শুরু হবে বিভাগীয় তদন্ত। এদিনই সোশ্যাল মিডিয়ায় ফের একবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।